টানা এক সপ্তাহ বৃষ্টিতে ভিজে অফিস করার পর আজকে শুক্রবার অফিস বন্ধ পেলাম। তার ভিতর তো অনেক জ্বর তুফান হয়ে গেছে, তা ভাবলো চট্টগ্রাম সাগর পার কি অবস্থা একটু দেখে আসে গিয়ে। আজকে শুক্রবার মোটামুটি ওয়েদারটা একটু ভালো ছিল, কিন্তু বিকেলে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। এই বৃষ্টিতে নালার মধ্যে কিছু পানি জমে থাকা, এগুলোর মধ্যে অনেক মাছ ছিল, তো মোটামুটি অনেক মাছ ধরেছে। এখন এখান থেকে আমি চলে যাবো চট্টগ্রাম সাগর পার, কারণ জন্য বিকেলে সূর্য ডোবার মুহূর্তটা উপভোগ করতে পারি। সন্ধ্যা হওয়ার সময় ছিল মাত্র আধা ঘন্টা, তারপরে হচ্ছে অন্ধকার হয়ে যাবে। আর এদিকে এসে দেখে তো মনে হচ্ছে বিশ্বকাপ খেলা দেখতেছে, আর তারা সিরিয়াল ভাবে বসে খেলা উপভোগ করতেছে। উপরে উঠে বুঝতে পারলাম যে না, এখানে মাছ ধরতেছে আর অনেক লোকজন এখানে বসে বসে দেখতেছে। তার পাশাপাশি ছিল গুদলি রেস্টুরেন্ট, আর এদিকে ব্রিজেনির সাথে থেকে বন্ধু নতুন দোকান উদ্বোধন করেছে, কিন্তু আমাদেরকে না জানিয়ে এইভাবে এত বড় একটা দোকান উদ্বোধন করেছে। বন্ধু আকরাম বলতেছে আজকে নতুন দোকান নিয়ে আসছে, কিন্তু সামরিক সময়ের জন্য তোদেরকে বলতে পারি নাই। এবং দেখলাম যে তার দোকানের প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটি ফুল ছিল। এখন আর মার্কেটে না গিয়ে আমার পছন্দের প্যান্ট শার্ট এখান থেকে নিতে পারবো। আকরামকে বললাম তুই বেচা কিনা কর, আমরা একটু সামন থেকে ঘুরে আসি। আর এই জায়গাটা দেখলে মনে হয় যে বান্দরবনের সব থেকে উঁচু পাহাড়। এই জায়গার কর্তৃপক্ষের কাছে আমার একটা আবেদন হলো, এই জায়গায় যেন একটা সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। আর এটা ছিল ভালো মাঠ, যেখানে শত শত ছেলেরা বিকেলে ফুটবল খেলতে আসে। দিনের আবহাওয়া খারাপ থাকার কারণে এখানে ঘোরাঘুরির জন্য জনসংখ্যা খুবই কম আসছিল। হয়তো বা এই জায়গার কাছাকাছি যাদের বাসা আছে তারাই হয়তো আসছিল এখানে ঘুরতে। আচ্ছা বলুন তো, আজকে সাগর পার যাওয়ার পথে আমাকে কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে শাকিল মিয়া ব্লগ, যারা আমাকে সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত দেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ওকে, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ।